और बाड़ी गিয়ে চামড়ার জুতাকে মেরে আসতো। নবীর গুস্তাখি করনে वाला বেয়াদবি করনে वाला কে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটাই হচ্ছে নবী এবং সাহাবার দ্বীন। জোরে বলেন আপনার বাপকে যেমন গালি দিলে পায়ের রক্ত মাথায় চেপে যায়, নবী পাকের ব্যাপারে বুরাই শুনলে আমাদের পায়ের রক্ত মাথায় চেপে যায়। এ বেটার কিসমত ভালো যে আর বাড়ি ভারতে নয়, ওর বাড়ি গিয়ে চামড়ার জুতাকে মেরে আসতো। নবীর গুস্তাখি করনে वाला বেয়াদবি করনে वाला কে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটাই হচ্ছে নবী এবং সাহাবার দ্বীন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাত্র দুটো হাদিস বলতে যে আপনাকে যেন মাসলাটা বুঝলেন। পৃথিবীর মুসলমান তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির হাদিসটি নিয়েছে, তাফসীরে কুরতুবীর মধ্যে, তাফসীরে দুররে মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। দুইজন ব্যক্তি উমর ফারুকের নিকটে গেলেন একটা ফয়সালা নিয়ে। তো হযরত উমর ফারুককে গিয়ে লোক দুইজন বলছেন, যার পক্ষে নবী পাক ফয়সালা দিয়েছেন ওই লোকটা বলছেন, উমর তোমার কাছে দ্বিতীয়বার এসেছি, এর পূর্বে নবী মুস্তাফার নিকটে গিয়েছিলাম, রাসূল আমার পক্ষে রায় দিয়েছেন। এই লোকটা বলছেন একবার উমরের কাছেও চলো। তো হযরত উমর ওই লোকটাকে জিজ্ঞাসা করছে, এই যে এই কথা বলছে ঠিকই? তো লোকটা বলছে, হ্যাঁ আমি বললাম যে একবার উমরের কাছে গিয়ে যাচাই করিয়ে নি, যদি আমার পক্ষে চলে আসে। তো হযরত উমর বলছে, যা দাঁড়াও, অপেক্ষা করো, আমি আসছি। ঘরের ভিতরে গিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে এসে কিছু জিজ্ঞাসা না করে গর্দান মেরে দিলেন। গর্দান যখন মারলেন তো তার সাথে যে ব্যক্তি ছিল এ ভয়ে দৌড় দিয়ে নবী পাকের দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমর একজন মুসলমানকে কাতাল করেছেন। রাসূল পাক বলছেন আমার উমর কোন মুসলমানকে কতল করতে পারে না। ওই লোকটার ফ্যামিলির কানে খবর গেল, তার ফ্যামিলি মিলে নবী পাকের নিকটে কেস করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী বা আমার ভাই বা আমার ছেলে মুসলমান ছিল, উমর একটা মুসলমানকে হত্যা করেছে, এখন কিসাস নিতে হবে, হত্যার বদলা হত্যা। আল্লাহর কোরআন বলতেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়েছেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর যেই লোকটিকে কতল করেছে উমরের ফয়সালার প্রতি খোদা রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে পেগাম দিয়ে পাঠিয়েছে যে উমর যাকে হত্যা করেছে সে ওয়াজিবুল কতল ছিল, মুসলমান ছিল না। নবীর ফয়সালা যেই ব্যক্তি মানবে না সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, উরুস মুবারক, একদিন শাহ বাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এইজন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পরিমাণে কেউ যদি বেয়াদবি করেছে, সাহাবায়ে কেরাম মসলা দেখতে যায়নি, তার মনের কথা জিজ্ঞাসা করেনি, তাকে কোনো অপশন দেয়নি, সঙ্গে সঙ্গে কতল করেছে। কারণ হাদিসে বলা হয়েছে মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যেই ব্যক্তি নবীর বেয়াদবি করবে তাকে হত্যা করা হবে। ইমাম সিউতি বলছেন যেই জায়গাতে বেয়াদবি করবে ওই জায়গাতেই হত্যা করা হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের পয়গাম। তবে আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরা ভারতের সংবিধান যেটা বলে সেটাকে আমরা মেনে চলি, কিন্তু এটা শরীয়তের মাসলা আপনাকে বুঝালাম এই জন্য যে রাসূলুল্লাহর ব্যাপারে কত কঠোরতা রয়েছে। তাহলে যেই কাযযাব বিন ইহুদি বলেছে নবীর মুখে গন্ধ ছিল, উমর ফারুক যদি থাকতেন ওর 14 গোষ্ঠী তাকে বাঁচাতে পারতো না। যে বলেছে নবী ফেল করে তাকিয়ে থাকবে, খালিদ বিন ওয়ালিদ থাকলে পুরো ওয়াহাবি জামাত বাঁচাতে পারতো না। আমাদের কর্তব্য মুসলমান, তাকে মারতে যদি না পারি তাকে অন্তর থেকে ঘৃণা করা প্রত্যেক মুসলমানের প্রতি ফরজ রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই কথা শোনার পরেও যদি আপনি তার বক্তব্য শুনেন, আপনি যদি তার ভক্ত হন, তাহলে কিয়ামতের অপেক্ষা করো আর মরার রাস্তা দেখো, বিনা ফিরিতে বিনা হিসাব কিতাবে জাহান্নামে যাবে। মনে রাখবেন, মূর্তি পূজা করার পর কেউ যদি তওবা করে নেয়, কালেমা পাঠ করে নেয়, খোদা তাকে ক্ষমা করে দেবে। জিনা করার পর তওবা করলে ক্ষমা আছে, নামাজ ছাড়ার পর তওবা করলে ক্ষমা আছে, বিভিন্ন জিনিস খোদা তাআলা ক্ষমা করে দিতে পারে। কিন্তু মুস্তাফার বেয়াদবি করে যদি তওবা করে তার তওবাও কবুল করা হবে না, এটা শরীয়তের ফয়সালা আছে মুসলমান। এইজন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, এরা নবী পাকের গুস্তাখ, নবী পাকের গাদ্দার।